যার পিছনে যার পরিশ্রম বেশি তার প্রতি তার দরদও বেশি, ঠিক কি ঠিক না? এক যুবককে দেখা গেল সে বসে বসে 12,000 টাকা দামের শাল চেনেন তো, 2026 সাল 25 সাল, চাদর শাল কাশ্মীরি শাল 12,000 টাকা দাম। এই শালের কেনি দিয়ে এক জোড়া স্যান্ডেল মুছতিছে। স্যান্ডেল জোড়ার বয়স হবে, চামড়ার স্যান্ডেল, বছর 3। তার মূল বডি আর নাই, এখন পাল্টাতে চামড়া মুছির দোকানে এনে পাল্টাতে জোড়ায় নিয়ে চামড়ায় দিয়ে স্যান্ডেল হয়ে গেছে। সেই চামড়ার স্যান্ডেল ওই 12,000 টাকা দামের শালের কোনায় দিয়ে মুছে পরিষ্কার করতেছে। জিজ্ঞেস করবেন এই শাল কার আর স্যান্ডেল কার, তুই কি দিয়ে কি মুছিস? হ্যাঁ, এই শাল কার আর স্যান্ডেল কার? কয় শালটা আমার শ্বশুর দেশে। শাল দেশে কিনা? শ্বশুর। আর স্যান্ডেল কয় আমি ভ্যান চালাইয়ে বহুত কষ্ট করে, অনেক কষ্ট করে 300 টাকা দিয়ে স্যান্ডেল কিনছি। এই স্যান্ডেল হলো আমার ভ্যান চালানি টাকার স্যান্ডেল, কাজে এর প্রতি আমার যে দরদ, শ্বশুরের দিয়া শালের প্রতি সে দরদ না। 12,000 টাকা দামের শাল দিয়ে 300 টাকা দামের স্যান্ডেল মোছে। কারণ কি? 12,000 টাকা দামের শাল নিজের টাকায় দিয়ে কিনা না, ও স্যান্ডেল নিজের টাকায় দিয়ে কিনা। সন্তান জন্ম দিতে আব্বাও লাগে মাও লাগে, নারী আর পুরুষ দুইজনের মিলনে সন্তান হয় না। একটা সন্তান জন্ম দিয়ে বড় করতে সন্তানের পিছনে বাপের পরিশ্রম বেশি না মায়ের পরিশ্রম বেশি? একটু সত্য কথা বলেন না, আপনারা যারা আব্বা হয়েছেন তারা তো বলতে পারবেন। বাপের কি পরিশ্রম, যেটা বাপের যে পরিশ্রম তা বলাও অবকাশ রাখে না, সেটা বলতেও দরকারও নাই, অতি তুচ্ছ অতি সামান্য, কিন্তু সম্পূর্ণ কষ্ট তো মারই। মা 10 মাস পেটে রাখে, বাচ্চা পেটে থেকে মার পেটে লাথিগুতো মারে, ডেলিভারি যন্ত্রণা কত কষ্ট। একটা প্রথম মা, যেই মা তার জীবনের প্রথম সন্তান ডেলিভারি দিচ্ছে, বিজ্ঞানীরা, মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, গবেষণা করে বের করেছে যে একটা প্রথম মহিলা সে তার প্রথম সন্তানকে যদি নর্মাল ডেলিভারি দেয়, নর্মাল ডেলিভারিতে তার যে পরিমাণ কষ্ট হয়, একজন পুরুষ যদি একটানা দুনিয়ার সবচেয়ে পরিশ্রমের কাজ 50 বছর করে, তার 50 বছরের পরিশ্রমকে একত্রিত করলেও একজন মা তার প্রথম সন্তান ডেলিভারি দিতে যে কষ্ট হয় ওই পরিমাণ কষ্ট হবে না। এত বড় পরিশ্রম সন্তান জন্ম দিতে মা করে, যার কারণে সন্তানের আকর্ষণ বাপের দিক বেশি না মার দিক বেশি? একটু সত্য কথা বলেন তো, মায়ের দিক বেশি, ঠিক কি ঠিক না? গুমুত সাফ করে, পেশাব পায়খানা করে সাফ করে মা, রাতের বেলা কান্নাকাটি করলে থামায় মা, 2.5 বছর রক্ত মাংস চুষে খাইছি মার, যার কারণে মায়ের পরিশ্রম খুব বেশি। রাত্রে বেশি কান্নাকাটি করলে বাপে ঘুমোতে পারে না, বাচ্চার বউরে 2 থাপ্পড় দিয়ে বাচ্চারা 2 গালি দিয়ে কয় থাক তোরা 2 মাই পুঁতে, আমি গুইল করে যে ঘুমাই। এরকম করি না আমরা? ঘর ছাড়ি দিয়ে, রুম ছাড়ি দিয়ে আরেক জায়গা ঘুমাই। আমি আব্বা হইয়া সন্তানের প্রতি যে আচরণ করলাম, মাও যদি ওই রকম ব্যবহার করতো, তাহলে আমরা কয়জন সন্তান বেঁচে থাকতে পারতাম বলেন? মায়ের সন্তানের প্রতি পরিশ্রম বেশি, এজন্য সন্তানেরও মার প্রতি টান বেশি, মারও সন্তানের প্রতি টান বেশি। এক কথায় যার পিছনে যার পরিশ্রম। খেয়াল করেন, এদিক তাকান। আপনারা যারা গরিব থেকে অনেক পরিশ্রম করে কষ্ট করে সংসার গড়ছেন, দালান দিয়েছেন, টিনের ঘর বানাইছেন, খাট পালং বানাইছেন, শোকেস বানাইছেন, সবই আপনার পরিশ্রম দিয়ে। আর আপনার সন্তান এখনো কিছু করে না, আপনার ইনকামের সব কিছু ব্যবহার করে। মাঝে মাঝে সন্তান যদি আপনার কাছে কিছু চায় আর আপনি যদি তা পূরণ না করেন, বর্তমানে এই নেক সন্তান খুব বেশি হয়ে গেছে। বর্তমানে এই নেক সন্তান খুব বেশি। মোটর সাইকেল দিবি তো দিবি, না হলে কিন্তু তোর গেটি বেলায় দেবো, এরকম আল্লাহ সন্তান আছে না এলাকায়? গাজার টাকা না দিলি বাপরে ঘুষইয়ে নাক ফটায় ফেলায় দিছে, এরকম ভালো ভালো নেক সন্তান আছে না? আছে না? বাপে যদি তার চাহিদা মতো টাকা না দেয়, শোকেস চালে লাথি দিয়ে গুঁড়ো করে ফেলায় দিছে, ঘরের ভিতরের বাইরে ফ্রিজ লাথই ফেলায় দিছে। কারণ ও ফ্রিজ তো তার কিনা না, ফ্রিজ কিনতে তার পয়সা খরচ হয় নাই, তার পরিশ্রম হয় নাই। ওই শোকেস কিনতে তার পয়সা খরচ হয়, লাথি দিয়ে তার গ্লাস ভেঙে ফেলে দিছে। আব্বা যত রাগ হোক, অন্য রাগারাগি করতে পারে, তবে কোনো মাল খেয়ানত করে না, কারণ সবগুলো তার নিজের তৈরি। কথা বলুন ঠিক না?